26শে ফেব্রুয়ারি বুধবার হাওড়ার জগৎবল্লভপুরের সিদ্ধেশ্বর শিব মন্দিরে পালিত হলো শিবরাত্রি উৎসব। সিদ্ধেশ্বর শঙ্করপল্লী মঙ্গল সমিতির সকল সদস্যবৃন্দ প্রত্যেক বছর শিবরাত্রির বিশেষ পুজো আয়োজন করে। হাওড়া জেলার অন্যতম প্রাচীন শিব মন্দির হলো এই জগৎবল্লভপুরের সিদ্ধেশ্বরের শিব মন্দির। তাই শিবরাত্রি পুজো উৎসব এখানে জমজমাট হয়ে ওঠে। মহিলারা যেমন মঙ্গল কামনায় এখানে পুজো দিতে আসেন, ঠিক তেমনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাঁকে করে জল এনে পুরুষরা শিবলিঙ্গে জল ঢেলে পুজো দেন। আর এই বিশাল ব্যবস্থা তদারকি বা পরিচালনা করেন সিদ্ধেশ্বর শঙ্করপল্লী মঙ্গল সমিতি। আর শিব চতুর্দশী উপলক্ষে সিদ্ধেশ্বরের প্রাচীন এই শিব মন্দিরে বুধবার সকাল থেকে পুজো দিতে দূর দূরান্ত থেকে ভিড় জমায় ভক্তরা। এই শিবরাত্রি উপলক্ষে সিদ্ধেশ্বর মন্দির জুড়ে করা হয় বিশেষ নিরাপত্তা। এখানে শিবরাত্রি উপলক্ষে সিদ্ধেশ্বর মন্দির প্রাঙ্গণে বসছে মেলা। এই মেলা চলবে আগামী 15 দিন ধরে। শিবরাত্রি উপলক্ষে মন্দিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্যা শর্মিষ্ঠা মণ্ডল, উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বর শঙ্করপল্লী মঙ্গল সমিতির সম্পাদক সুভাষ মণ্ডল সহ সিদ্ধেশ্বর শঙ্করপল্লী মঙ্গল সমিতির সকল সদস্যরা। এখানেই কেন কলকাতা থেকে কি মাহাত্ম পেয়েছেন বাবার? আপনার নাম? কতদিন ধরে হচ্ছে এটা কেউ আমরা বলতে পারবো না। আমরা পূর্বপুরুষ থেকে শোনা যে সিদ্ধেশ্বরের এই শিব মন্দির এটা কোনো প্রতিষ্ঠা করা নয়, এটা স্বয়ং মানে মাটি থেকে আপনাভাবে ভেদ করে এই মূর্তি এখানে স্থাপন হয়েছে। সেই জন্য আমাদের এলাকার গ্রামবাসী কিন্তু আমরা কেউ কিন্তু জানি না যে কতদিন ধরে চলছে। এটা আজীবনকাল পূর্বপুরুষ থেকে দেখে আসছে যে এখানে একটা স্বয়ম্ভূ শিব মন্দির আছে। এই শিব মন্দিরটা আমাদের নাম হচ্ছে সিদ্ধেশ্বর, হাওড়া জেলার মধ্যে জগৎবল্লভপুর ব্লকের সিদ্ধেশ্বর গ্রাম। তবে আমার যেটা মনে হয় যে আমরা এই দীর্ঘদিন পরিচালনা করার ফলে যে শিবরাত্রি আমরা করে আসছি, সেই শিবরাত্রিতে যেভাবে যাত্রী সংখ্যা বা ভক্তগণ এখানে জল ঢালতে আসে, তো তারকেশ্বরের আমরা নাম শুনেছি। তারকেশ্বরে যে ধরনের ভিড় হয়, তারপরে আমার মনে হয় যে এই সিদ্ধেশ্বরের শিব মন্দিরের জনপ্রিয়তা মানুষের কাছে আসে। বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু প্রান্ত থেকে মানুষ এখানে এসে বাবার কাছে জল ঢালতে আসেন। সেটা আপনারাও দেখতে পাচ্ছেন যে আনুমানিক আজকে সকাল 10টা থেকে জল ঢালা শুরু হয়েছে। সকাল 10টা পর্যন্ত মানে 24 ঘন্টা জল ঢালা হবে। আমাদের অনুমান আছে 10 থেকে 12,000 এখানে দর্শনার্থী জল ঢালবেন। সিদ্ধেশ্বরের মহত্ব, এই মন্দিরে সকলে আসেন বাবা জাগ্রত। অনেকে হয়তো বাবার কাছে যারা মানত করেন বা এই যে উপোস করে বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে তারা আসেন, বাবার কাছে যা মনস্কামনা করেন সেটা পূরণ হয়। সেই কারণেই হয়তো মানুষ এখানে আসেন এবং আমরাও বাবাকে জাগ্রত স্বয়ম্ভূ বলে আমরা এখানে মানি। প্রত্যেকটা গ্রামবাসী এবং দূর দূরান্তের মানুষ এই শিব মন্দিরে সেই আশা ভরসা নিয়ে আসে যে আমাদের মনস্কামনা বাবার কাছে গেলে পূর্ণ। ইতিমধ্যে প্রত্যেক বছরেই এক এক রকম পরিবর্তন করে কমিটির লোকেদের নিয়ে নতুন করে আলোচনা করে যে কোনটা কীভাবে করলে এতটা ভিড় সামাল দেওয়া যায়, মানুষজনকে পরিষেবা দেওয়া যায়, সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের কমিটির প্রত্যেকটা সদস্য এবং প্রশাসন থেকে সকলে মিলে সহযোগিতা করে আমরা এই যে আজকের শিবরাত্রির যে উৎসব, এই শিবরাত্রির যে মানুষজনের ঢল সেটাকে সামলানোর আমরা চেষ্টা করি। এখানে আমাদের জগৎবল্লভপুর থানার প্রশাসনের অনেক ভূমিকা আছে এবং আমার গ্রামের মানুষজনেরও অনেক ভূমিকা আছে। কমিটির সদস্যরা তো অবশ্যই তারা স্বেচ্ছাসেবক হিসাবে সারাদিন ধরে পরিশ্রম করে চলেছে। শুধু সাথে যেহেতু মহিলাদের মহিলাদের উপস্থিতির হার বেশি, সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে মহিলা ভলেন্টিয়ার আছে। তারা এই পরিস্থিতিটাকে সামাল দিচ্ছে এবং মানুষ যাতে অসুস্থ হয়ে পড়লে পরিষেবা দেওয়া যায় তার জন্য ফার্স্ট এডের ব্যবস্থা আছে, জলদানের ক্যাম্পের ব্যবস্থা আছে। বিভিন্ন রকম যে পরিষেবাগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু আমরা ব্যবস্থা এখানে রাখি যাতে মানুষের প্রত্যেকের সুবিধা আমরা করে দিতে পারি, যাতে কোনো অসুবিধা হয়। সিদ্ধেশ্বর শিবরাত্রি মেলা এখানে দীর্ঘদিন ধরে 15 দিনের মেলা চলে আসছে। এই মেলাটা আজকে শুরু হলো।
আসছে। আমি বিয়ে হয়ে এসে থেকে দেখছি যে যেরকম মানুষের ঢল ছিল, প্রচুর প্রচুর যাত্রী বেড়েছে, তেমন এখানে কাজও হয়েছে। তার জন্য পঞ্চায়েতকে, জেলা পরিষদ এবং আমাদের মাননীয় গুলশান মল্লিক সাহেবকে অনেক অনেক ধন্যবাদ মানুষের, আমার গ্রামবাসীর পক্ষ থেকে। এবং আমি জনপ্রতিনিধি হয়েও দেখেছি যে এখানে যেসব কাজকর্মগুলো মানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে কাজগুলো দিয়েছে, মন্দির উন্নয়ন থেকে আরম্ভ করে, যে লাইট থেকে আরম্ভ করে, মানে নানান কাজে আমাদের সব অনেক উন্নয়ন। এটা একটা কথা বলতে গেলে অনেক উন্নয়ন হয়েছে। আর তার জন্যই কিন্তু যাত্রীরা, এত যাত্রীর ভিড় মানে ঠেকাতে পারা যায় না। প্রশাসন, এখানে প্রশাসন থাকে, প্রশাসনের কাজ করে, সবাই মিলে সহযোগিতা করে। এই পল্লী মঙ্গল সমিতির যারা কর্ণধার আছেন তাদের সঙ্গে আমাদের সহযোগিতা, তালমিল, আমাদের প্রধান, আমাদের এমএলএ সাহেব, জেলা পরিষদ, সবাই একসঙ্গে সবাই সুন্দরভাবে কাজ হচ্ছে। আমার গ্রামবাসীর পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। এবং আমার তরফ থেকে জেলা পরিষদ মেম্বার হিসাবে আমার যতটুকু কাজ করার, সেটা পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক এবং জেলা পরিষদ থেকে হোক, আমরা এখানে এই উন্নয়নের জন্য আমি সবসময় আছি। আর দায়িত্বে আছেন? আমি শর্মিষ্ঠা মণ্ডল, আমি জেলা পরিষদ, হাওড়া জেলা পরিষদের সদস্য। ব্যুরো রিপোর্ট, আমার কলম।